লিমা রয়েছে আপনাদের সঙ্গে। মহিলার শ্লীলতাহানি প্রতিবাদ করায় কি করা হয়েছে জানেন? যুবককে মারধরের অভিযোগ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। ঘটনার পুরুলিয়ার বলরামপুর শহরের, আর সেই ছবি রয়েছে টিভি9 বাংলার কাছে। আসুন আপনাদেরকে সেই ছবিটা দেখাই, যেখানে প্রতিবাদ করার মাসুল কি গুনতে হলো। তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে অভিযোগটা কি, আসুন বিগ ওয়ালে আজকে সেই ছবিটা আপনাদেরকে দেখাবো, যেখানে এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে যে এই শ্লীলতাহানির, মহিলার উপর শ্লীলতাহানির প্রতিবাদ করেছিলেন যুবক, আর তারপর কিভাবে তৃণমূল নেতা কর্মীরা মারছে তাকে। ছবিটা একবার দেখুন। চাবি লাগাচ্ছি কি বলবি? কোন বলি করছি বলি আমি বিনাশ বাবু ছি রাজবাবু। তো তুই কেন ঢুকবি লোকে ঘরে? তুই লোকে ঢুকে কি করে? ওই ঘরে মরদা নাকি? ওই ঘরে বাড়ি চলে নাকি? তো ঢুকে কি করে ঘরে? এই কাজ ওই কাজ বের দিকে বাইরে বেরো, বাইরে বেরো, বাইরে বেরো। আমি হ্যাঁ আরে যাই জগনা ঢুকে যাবে ঘরে, চাবি লাগাচ্ছি দেখ। ভিডিও করি কেন করবো না? তুই লোকে কেন ঢুকবি? তুই জোরে পারা তুই ভিডিও করিস না, আমি তোকে বলি কেন কি করে নিবি তুই? কেন ঢুকবি তুই? কভার লাগা, চাবি লাগাচ্ছি এই চাবি লাগাচ্ছি কি বলবি? কোন বলি করছি বলি আমি বিনাশ বাবু ছি রাজবাবু। তো তুই কেন ঢুকবি লোকে ঘরে? ছবিটা দেখুন, এই সেই তৃণমূল নেতা যার দাদাগিরি দেখলেন আপনারা। অভিযোগ, গত 8ই জানুয়ারি বাড়িতে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানি করে যোগেন রহিদাস নামে এক তৃণমূল কর্মী। গৃহবধূর আত্মীয় ওই যুবক ও পরিবারের অন্যান্য লোকজন প্রতিবাদ করেন। থানায় অভিযোগ জানালে গ্রেফতারও হন ওই তৃণমূল কর্মী। আবারও বলছি, যে তৃণমূল কর্মীকে দেখছেন গ্রেফতার হয়েছিল সে, আর তারপর থেকে স্থানীয় তৃণমূল নেতা রফিক আনসারি ও তার দলবল মহিলার পরিবার ও প্রতিবাদী যুবককে হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। কয়েকদিন আগেই মুক্তি পান সেই অভিযুক্ত যোগেন, যার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল, যাকে পুলিশ অ্যারেস্টও করেছিল। আর মুক্তি পাওয়ার পর গতকাল দলবল নিয়ে যুবককে মারধর করে বলে অভিযোগ, যে ভিডিও ভাইরাল হয়েছে। কথা বলবো আমাদের রিপোর্টার তপন আমাদের সঙ্গে রয়েছে। তপন, মানে জেল থেকে বেরিয়েই এতটা সাহস পেল কি করে এই যোগেন, যে একেবারে সেই যে প্রতিবাদী যুবক তার বাড়িতে পৌঁছে গিয়ে তাকে এভাবে মারছে? পুলিশ কি কোনো ব্যবস্থা নিল? দেখো, সেটাই প্রশ্ন এখন, যে অভিযুক্ত যে যুবক, সেই যুবক গত 17 তারিখ সে জেল থেকে মুক্তি পায় এবং তারপরেই গতকাল রাত্রে তাকে এই যে প্রতিবাদী যুবক রাজু রুহিদাস, তাকে যখন একা পায় এই বলরামপুর শহরেরই একটি হোটেলের সামনে, তাকে সেই সময় মারধর করা হয় বলে অভিযোগ। এবং তাকে এতটাই মারধর করা হয় যে তাকে প্রথমে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বাসগড় সেখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকেই তাকে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে এখন তিনি চিকিৎসাধীন। তিনি তার ওয়াইফ যেটা বলেছেন যে গতকাল যখন রাত্রে যখন মারধর করা হয়, তারপরেই তিনি গোটা বিষয়টি পুলিশকে জানায়। কিন্তু পুলিশের কাছে সেই সময় তার স্বামীর অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে নিয়ে পুরুলিয়া সদর হাসপাতালে আসতে হয়েছে। ফলত সেখানে তিনি লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে তুমি লিখিত অভিযোগ দায়ের করবেন। তোমায় বলি, গত 8 তারিখ রাত্রে এই যোগেন রুহিদাস সে এই যে তার আত্মীয় তার বাড়িতে ঢুকে পড়ে, সেই সময় তার স্বামী ছিল না, এবং তারপরেই সেখানে তাকে শ্লীলতাহানি করে। তারপরেই যখন এই রাজু রুহিদাস এবং তার পরিবার যখন বাধা দেয় বা উপস্থিত হয়, তারপরেই সেখানে এই রাজু রুহিদাসের পরিবার ভিডিওতে কিছু ছবি তুলে রাখে। তারপর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল এবং তারপরেই গতকাল রাত্রে এই রাজু রুহিদাসকে মারধর করা হয় বলে অভিযোগ। তুমি সঙ্গে থাকো তপন, আমি আসছি তোমার কাছে, কিন্তু আমরা আমাদের দর্শকদেরকে আরো একবার সেই ভাইরাল ভিডিও দেখাবো, যে ভিডিও পরিবারের তরফ থেকে রেকর্ড করা হয়েছে। তুই কভার লাগা, চাবি লাগাচ্ছি এই চাবি লাগাচ্ছি কি বলবি? কোন বলি করছি বলি আমি বিনাশ বাবু ছি রাজবাবু। তো তুই কেন ঢুকবি লোকে ঘরে? তুই লোকে ঢুকে কি করে? ওই ঘরে মরদা নাকি? ওই ঘরে বাড়ি চলে নাকি? তো ঢুকে কি করে ঘরে? এই কাজ ওই কাজ বের দিকে বাইরে বেরো, বাইরে বেরো, বাইরে বেরো। আমি হ্যাঁ আরে যাই জগনা ঢুকে যাবে ঘরে, চাবি লাগাচ্ছি দেখ।
ভিডিও করিস ভিডিও করিস কেন করবো না তুই লোকে কেন ঢুকবি তুই জোরে পারা তুই তুই আগে ভিডিও করিস না আমি তোকে বলেছি কেন কি করে নিবি তুই কেন ঢুকবি তুই কভার লাগা চাবি লাগাচ্ছি এই চাবি লাগাচ্ছি কি করবি কারণ বলি করছি বলে আমি বিজনেস করছি রাজীববাবু তো তুই কেন ঢুকবি আমি আরেকবার কথা বলতে চাইবো আমাদের রিপোর্টারের সঙ্গে। তপন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তপন, এই যোগেন রুহিদাস এখন কোথায় রয়েছে? এই কাছে বের দিকে বের দিকে বের দেখো, যোগেন রুহিদাসের সাথে আজকে আমি কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি প্রশ্নের কোনো উত্তর দেননি। ফলত তিনি বেরিয়ে চলে যান, পাশ কাটিয়ে কোনো প্রশ্নের কোনো উত্তর দেয়নি। ফলত প্রশ্ন উঠছে যে এইভাবে জেল থেকে তিনি যখন জামিনে মুক্তি পান তারপরেই আবার কি করে এই প্রতিবাদী যে যুবক তার পরিবারের উপর হামলা করে বা তাদেরকে হুমকি দেওয়া হয়, এই যে একটা অভিযোগ উঠছে, এটাই প্রশ্ন উঠছে যে তাহলে যে এই যে দুষ্কৃতী বা এই যে যারা এই ঘটনার সাথে যুক্ত তারা কিভাবে এই পরিবারের উপরে বারবার বাড়িতে হামলা চালালো, তারা বাড়িতে গেলেন, দলবল নিয়ে গেলেন, তারপরে এই প্রতিবাদী যুবকের তরফ থেকে থানায় যাওয়া হয়েছিল, অভিযোগ করেছেন তারা। দেখো, গতকাল রাত্রেই বলরামপুর থানাতে গোটা বিষয়টি জানানো হয়, কিন্তু বলরামপুর থানাতে যেটা জানা গেছে, বলরামপুর থানার সূত্র থেকে জানা গেছে যে বলরামপুর থানা চেয়েছিলেন যে একটা অভিযোগ দায়ের করে দিতে, কিন্তু এই যে প্রতিবাদী যুবক যাকে মারধর করা হয়েছে তার স্ত্রী তিনি তার স্বামীকে নিয়ে পুরুলিয়ায় চলে আসেন। ফলত কালকে রাত্রে কোনো অভিযোগ দায়ের করেননি এই প্রতিবাদী। প্লিজ সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা বিজেপি নেতা শঙ্কর ঘোষের সঙ্গে যোগাযোগ করেছি। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। যে খবরে নজর রাখছে এই মুহূর্তে বড় খবর, পুরুলিয়ায় এক তৃণমূল কর্মী এক মহিলা শ্লীলতাহানি করে, এক যুবক প্রতিবাদ করেছিলেন, পরিবারের তরফ থেকে অভিযোগও জানানো হয়েছিল, তাকে পুলিশ জেলেও নিয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে জামিন পাওয়ার পরেই সেই প্রতিবাদী যুবকের বাড়িতে যান, তাকে মারধর করেন, হুমকি দেন। আপনি কিভাবে দেখছেন? দেখুন, আমার তো মনে হয় উনি ভবিষ্যতে তৃণমূলের বড় নেতা হতে পারবেন। তার প্রাথমিক যে কাজ, সেই কাজটি তিনি সম্পন্ন করেছেন। খুবই দুর্ভাগ্যের যে একের পর এক এই ধরনের দুষ্কৃতীরা রাজ্যে মুখ হিসাবে সামনে উঠে আসছে, এবং রাজ্যের পুলিশ মন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী কতখানি ব্যর্থ এটা প্রমাণিত হয় যখন জামিনে থাকা দুষ্কৃতীরা নতুন করে অপরাধ ঘটায়। অর্থাৎ অপরাধীদের পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থাকে যে বুড়ো আঙুল দেখাচ্ছে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে পুরুলিয়ার এই ঘটনা। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম শঙ্কর ঘোষের সঙ্গে, এবং যে প্রতিবাদী যুবক এবং তার স্ত্রী এই ঘটনার পর কি বলছেন শুনুন। তো তুই কেন ঢুকবি লোকে ঘরে? যখন ওই পার্টির সাথে একটু ঘোরাঘুরি করে, টিএমসি পার্টি, হ্যাঁ হ্যাঁ, অভিযোগ করেছিলাম থানাতে। তো থানাতে ওকে তুলে নিয়ে গেছিল রাত্রের বেলা, ফির ওকে রেফার করেছিল। ও 7-8 দিন ওকে রেখেছিল জেলে, বেল নিয়ে বাড়ি গেছে। আমি সাক্ষী আছি ও কেসে, তার জন্য আমাকে মারলো। বলছে ওকে মারে শেষ করে দে, বলছি তুই বাঁচা থাকবি তবে না তুই সাক্ষী দিবি কোর্টে। কালকে আমার স্বামীকে রাফিক আনসারি, গুড্ডু আনসারি আর ইয়াকুব আনসারি আর কালু আনসারির ছেলে, এরা সব মিলে করে আর জগন রুহিদাস সব মিলে করে একটা হোটেলে নিয়ে যেয়ে করে মেরেছে। অভিযুক্ত তৃণমূল কর্মীর বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে। বিজেপি বা কি বলছে শুনবো। এই কাছে বের দিকে বের মহিলার বাড়িতে কিছু তৃণমূলের কানা পাড়িকা নেতা শ্লীলতাহানির চেষ্টা করে, তারই পরিপ্রেক্ষিতে যে এখন মৃত্যুর সাথে লড়ছে, হসপিটালে যে ভর্তি আছে রাজু রুহিদাস, সে তার প্রতিবাদ করেছিল এবং বলরামপুরের প্রশাসনের কাছে দ্বারস্থ হয়। যে আজকে যে ঘটনাটা ঘটেছে, আজকে যে হসপিটালে ভর্তি আছে এক সনাতনী গরিব ছেলে রাজুদা, এই ঘটনাটা ঘটার মূল কারিগর বা মূল কারণ হচ্ছে বলরামপুরের অপদার্থ তৃণমূলের দালার পুলিশ এবং তৃণমূলের কানাপাড়িকা নেতারা। বিষয়টা ভিত্তিহীন। গতকাল রাত্রে যেখানে ঝামেলাটা হয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম না, তবে আজ সকালে যেহেতু আমি এই এলাকারই বাসিন্দা, এই পাড়ারই বাসিন্দা, আমি সকালবেলা আজ দলীয় কার্যালয়ে খবরটা পেলাম যে গতকাল রাত্রে একটা ঝামেলা হয়েছে। আমি বিষয়টা খোঁজ খবর নিয়ে দেখব, তবে টোটাল ব্যাপারটা ভিত্তিহীন। আমরা